হ্যালো এভরিওয়ান, আমি সঞ্চিতা। বাংলা লাইব্রেরির আরো একটি পর্ব আজ আপনাদের সামনে নিয়ে এলাম। আশা করছি আপনারা যে যেখান থেকেই দেখছেন সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। তবে আজ যে ভিডিওটি আমি আপনাদের সাথে শেয়ার করছি সেই দিনটি আমাদের জন্য ভীষণ একটা ভয়ানক দিন ছিল। মানে কখনো স্বপ্নেও হয়তো ভাবতে পারিনি যে এই দিনটি কখনো জীবনে আসবে। ঈশ্বর করুন কখনো এইরকম সমস্যাতে যেন আমি বা অন্য কেউ কখনোই যেন না পড়তে হয়। দিনটা ছিল সোমবার। আমাদের প্রতি মঙ্গলবার বাড়ি যে নোংরা আবর্জনা যেগুলো থাকে সেগুলো সকালবেলা নিতে আসে। তাই আমরা সোমবার রাত্রিবেলাতেই বাইরে যেগুলো দেওয়ার সেগুলো দিয়ে আসি। যথারীতি তুনের পাপাও গিয়েছিল। রাত্রিবেলা তখন হয়তো 10টা বাজতে গেল হয়তো। বাইরে যখন এসব দিতে গেল তখন বলছে যে আমি হঠাৎ আকাশের দিকে তাকিয়ে দেখছি কেমন একটা অদ্ভুত লাল রঙের আলো আমার মনে হচ্ছে। তাই আমি ভাবলাম দেখি তো কি। আর যেহেতু আমাদের বাড়িটা একদমই পাহাড়ের সামনে, ও পাহাড়ের দিকেই ওর চোখটা প্রথম গেল। ও পাহাড়ে তাকিয়ে দেখলো পাহাড়ের ওপরের দিকটাতে আগুন ধরেছে। কিন্তু সবকিছু ছিল ভীষণ সাইলেন্ট। কোনো রকম সাউন্ড ছিল না। কোনো রকম নিস্তব্ধ ভাবেই আগুন যেরকম জ্বলছিল, মানুষের কি কোনো রকম হুঁশ আসছিল না? সেটা ভেবেই আমরা সব থেকে বেশি অবাক হয়েছিলাম সেই দিন। আমরা যে জায়গাটিতে থাকি সেই জায়গাটি খুব নিরিবিলি, খুব শান্ত একটি জায়গা। খুব বেশি চেঁচামেচিও যেরকম নেই, আর বিদেশ মানে তো গাড়ি ঘোড়ার সেই রকম আওয়াজও শোনা যায় না। আগুন ধরার পর অনেকে কিন্তু জানতেও পারেনি যে আগুন ধরেছে। পাহাড়ের নিচে যারা আছে তারাও অনেকে জেনেছে, বন্ধু বান্ধবরা আমাদেরকে মেসেজ পাঠাচ্ছেন যে চলে এসো আমাদের এখানে, কোনো রকম যদি অসুবিধা হয়। ভয় লাগছিল ঠিকই, কিন্তু আবার এক মুহূর্তে কি মনে হচ্ছিল জানেন, যে হয়তো সবকিছু ঠিক হয়ে যাবে। দেখুন আগুনটা কতটা নিচে নেমে এসেছে পাহাড়ের। আর এই যে দেখতেই পাচ্ছেন সামনেই রয়েছে বাড়ি। এই সময় সত্যি বলতে আমাদেরও কিন্তু ভীষণ ভয় লেগে গেছিল। কারণ এরকম দৃষ্টান্ত চোখের সামনে দেখবো এটা কখনো কল্পনাও করিনি। কিছুদিন আগে আমরা ক্যালিফোর্নিয়াতে এরকম আগুন লেগেছে শুনেছি, বা সেটা হয়তো প্রায়শই শোনা যায়, কিন্তু আমাদের এখানে এটা আমি কখনোই শুনিনি। তোনার পাপা যখন নিচে গেল তখন শুনলো সকলে মিলে বলাবলি করছিলেন যে কেউ হয়তো ইচ্ছাকৃতভাবেই এই আগুনটা লাগিয়েছে। কারণ প্রাকৃতিকভাবে তো এখানে এই জিনিসটা হওয়া সম্ভব নয়, যতটুকু আমি জানি আর কি। আর একটা বিষয়, এখানে যেহেতু আগুনটা ধরেছে দমকলের গাড়ি কিন্তু অনেক আগেই চলে এসেছেন। যেহেতু পাহাড়ের অনেকটা উপরে ছিল, সেই জন্য জল দেওয়াটা তাদের কাছে ভীষণই কঠিন ছিল। তবু কিন্তু তারা কিন্তু রীতিমতো প্রচন্ডভাবে প্রচেষ্টা করেই চলেছেন। আর সবথেকে বড় কথা, কোনো রকম সাউন্ড ছিল না। না অ্যাম্বুলেন্স, না ফায়ার ব্রিগেডের কোনো রকম কিন্তু সাইরেন কিন্তু বাজছিল না, যেহেতু এটা রাত্রিবেলা বলে। মানে আর কি নীরবে নিস্তব্ধে তারা কিন্তু কাজটা শেষ করতে চেয়েছিলেন। তেমন দেখলে ঘুম আসে বলো? কোনো রকম ভাবে ঘুমাতে পারবো না। কত উপরে ছিল প্রথমে? সেই ওই জায়গাটায় উপরের দিকটায় ছিল, সেটা আস্তে 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 প্রথমে আস্তে ওই দিক থেকে বাদিকে গেল। না না, প্রথম বাদিকেই ছিল। না, ওখান থেকে আবার বাড়তে বাড়তে ওই দিকে গেছে। ওদিকে ওখান গেছিল। থেকে আবার এদিকে এসছে। ওখান থেকে নিচে নামছে, কি যে হবে, কি যে করছে। মানে দেখলে মনে হয় যেন পাহাড়টা তো এই তো কাছে চলে এসছে, বাট এটা তো এখন অনেকটাই উঁচুতে। ওখানে আলো দেখা যাচ্ছে, মানে বলো ফায়ার ব্রিগেডের আলো ওখানে দেখা যাচ্ছে। ব্লু কালার দেখা যাচ্ছে ওখানে, অনেকটাই উঁচুতে কিন্তু উঠেছে। কি যে হবে, কি যে করবে ঠাকুর রক্ষা করা। মানে এইরকম শুনেছি, লাস্ট ক্যালিফোর্নিয়াটা আমরা শুনলাম, বা এর আগে ইউএসএ তো অনেকবারই হয়েছে হয়তো। অনেকবারই হয়েছে, মাঝে মাঝেই হয় ওদিকে। মানে এইরকম ভাবে আমরা একটা জিনিস দেখবো এটা কোনোদিনও আমরা আমরা কল্পনাও করতে পারিনি। এত সুন্দর একটা জায়গা, এত শান্ত পরিবেশ, এত ভদ্র সভ্য, সব দিক থেকেই নিস্তব্ধ। কি করে এটা সম্ভব হলো? কি করে এটা সম্ভব হলো? কি করে লাগলো? কেউ কি দুষ্টুমি করে বা কেউ কি বদমাইশি করে এটা কি করেছে, না কি করে লাগলো সেটা তো আমরা বুঝতে পারবো না। কেউ লাগিয়েছেন, তাছাড়া এখানে তো ওইরকম ভাবে না, এটা তো সেই সেই হ্যাঁ, কথা নয়। প্রাকৃতিকভাবে লাগার কথা নয়, এটাই আমাদের প্রশ্ন, যে এখানে প্রাকৃতিকভাবে লাগার কথা নয়, কেউ একজন লাগিয়েছে। তারপরে আমার কথা যে ধরো যা গরম এখন পড়েছে, প্রতিদিন সন্ধ্যের সময় ওয়েদার একদম ঠিক হয়ে যায়, ঠান্ডা হয়ে যায়, ঠিক আছে। দেখো ওই জায়গাটা ওভার উপর দিকটা ধরেছে। কয়দিন কন্টিনিউ রোদ্দুর চলছে, মানে রোদ্দুর চললে এখন তো সেই গরমটা পড়েনি বলো, বাইরে আমরা জ্যাকেট পরেও যেতে হচ্ছে আমাদের। তাও কেন এরকমটা হলো? তুলাই ঘুমাচ্ছে, আমরা আমাদের ডকুমেন্টস সব রেখে দিয়েছি ব্যাগের মধ্যে। ভয় পাচ্ছি, তবু টুকটাক করে কিছু তো জিনিস গোছাবো কি না গোছাবো সেটাই বুঝে পাচ্ছি না, এমন এক পরিস্থিতি হয়েছে। কি
ডকুমেন্টস নিয়ে কিছু অসুবিধা হলে ডকুমেন্টস আর কি নিয়ে যাবে তুমি বাড়িতে? হ্যাঁ তো সেটাই, কিছু ডকুমেন্টস ছাড়া কি, ডকুমেন্টসই হচ্ছে মেন, ডকুমেন্টসই নিয়ে যেতে হবে, বেরোতে হবে, এই আর কি। অনেকে বলেছেন আমাদেরকে যে কোনো অসুবিধা হবে না, ঠিকই হয়ে যাবে। যেহেতু পাহাড়ের ওই পাশে আমাদের বাড়ি নয়, মাঝখানে রাস্তা, তার এই পাশে হলো আমাদের বাড়ি। তবু ভাবলাম যদি কিছু পরিস্থিতি খারাপ হয়ে যায়, সেই জন্য আমরা আমাদের মতন ডকুমেন্টস গুলো শুধু গুছিয়ে নিয়েছি। বাদ বাকি আর কিছু তো গোছানোর ব্যাপার নেই, সেগুলো যেগুলো নিয়ে যেতেও পারবো না বলে লাভও নেই। সেই জন্য গুরুত্বপূর্ণ জিনিসগুলো আমরা গুছিয়ে নিয়েছি। যেহেতু আমি ভিডিওটি বেশ কয়েকদিন পরেই আমি আপনাদের সাথে শেয়ার করছি, পরিস্থিতিটি স্বাভাবিক হয়ে গেছিল। আগুনটা খুব একটা বেশি নিচে নামতে পারেনি। দমকল বাহিনীরা তাদের মতন যথাসাধ্য চেষ্টা করে আগুনটি নিভিয়ে দিয়েছিল। তারপরে দেখার পরেই আমরা তারপরে ঘুমোতে যেতে পেরেছি। কারণ এতটাই টেনশন হচ্ছিল, যতক্ষণ না দেখছিলাম যে আগুনটি নিভে গেছে, ততক্ষণ আমরা ঘুমোতে যেতে পারছিলাম না। আর সবথেকে বড় কথা আরো একটা জিনিস বলি, সামনে যে বাড়িটি দেখতে পাচ্ছেন আমার ঘরের জানলাটি দিয়ে, সেই বাড়ির লোকজন কিন্তু টেরও পাননি যে পেছনে এরকমভাবে আগুন লেগেছে। কারণ বিদেশে না মানুষ অনেক তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে। সেজন্য তারা টেরও পাননি। আর দরজা জানালা বন্ধ করলে তো এখানে তেমনভাবে আওয়াজও যায় না। আর কোনো রকম তো অ্যাম্বুলেন্স বা ফায়ার ব্রিগেডের কোনো রকম সাইরেনও বাজাননি তারা। সেইজন্য আগুন কিন্তু নিভেও গেছে আর তারা কিন্তু টেরও পাননি। একটা বিষয় কিন্তু আমরা খুব ভালোভাবে লক্ষ্য করলাম, না কোনো রকম হইচই, কোনো রকম চেঁচামেচি না করেও একটা বড়সড় কাজও কিন্তু মিটিয়ে ফেলা যায়। বেশ কিছুদিন কেটে গেল। এখন আমরা ভাবলাম যে এবার সুন্দর করে, যেহেতু এখন গরমকালটা আসছে, এই সময় গাছ লাগালে খুব সুন্দর ফুল হয়। বিশেষ করে পিটুনিয়া ফুলটা তো খুব সুন্দর হয়। তাই ভাবলাম এখন সময় চলে এসেছে একটু বাড়িঘরকে একটু ফুল দিয়ে সাজানোর। তাই আমরা একটা শপে গেলাম। সেখান থেকে বেশ কিছু ফুলের চারা নিয়ে এসেছি কালকে রাত্রে। আর এই আজ বিকেলবেলা টুনাইয়ের পাপা দেখুন কতগুলো টবের মধ্যে সব ফুল গাছগুলো লাগিয়ে দিয়েছে। অনেক সময় লেগেছে। আমি ওপরে সন্ধ্যা-টন্ধ্যা দিচ্ছিলাম। তা ভাবলাম যে আসি। এসে দেখি কত কষ্ট করে সব লাগিয়ে দিয়েছে। আর তার সাথে সাথে আপনাদেরকে আরো একটা ভিডিও দেখাই, যে কিছুদিনের মধ্যে এত সুন্দর ফুল হয়ে যাবে সেটা তো ভাবতেই পারিনি। আমরা ভেবেছিলাম হয়তো বেশ কিছুদিন সময় লাগবে। এত সুন্দর রোদ্দুর পেয়ে দেখুন কি সুন্দর ফুল হয়ে গেছে। আমার মনে হয় ১৫ দিনের মধ্যেই এত সুন্দর ফুল চলে এসেছিল। দেখতে এত বেশি ভালো লাগছিল, এত ফুল হয়ে গেছে। এখন তো ভাবছি গাছগুলো হয়তো আরো বেশি ফাঁকা ফাঁকা করে হয়তো আমাদের লাগানো উচিত ছিল। আচ্ছা, বলুন তো, জীবনের সাকসেসটাই কি শুধু টাকা পয়সা ইনকাম করা? আমার কাছে কিন্তু সেটা মনে হয় না। আমার কাছে মনে হয় জীবনের সাকসেসটা হলো সেটাই, যে কাজ করে তোমার ভালো লাগবে, যে কাজ করে তুমি তৃপ্তি পাবে, সেটাই হলো জীবনের সবথেকে বড় সাকসেস। সংসার করেও অনেকে তৃপ্তি পায়। নিজের পছন্দের আসনটি বানিয়েও কিন্তু মানুষ কিন্তু অনেকটা শান্তি, অনেকটা তৃপ্তি পায়। আমার তো মনে হয় সাকসেস সেটাই। আমি যেহেতু বেকিং করতে ভীষণ ভালোবাসি, কেক বানাতে ভীষণ ভালোবাসি, সেটা হয়তো আপনারা কম বেশি অনেকেই জানেন। এই যে কেকটি দেখছেন, এই কেকের অর্ডারটি আমি পেয়েছিলাম। মানে বিদেশে ব্রিটিশদের কাছ থেকে কেকের অর্ডার পাবো, এটাও কিন্তু আমার কাছে একটা স্বপ্নেরই মতন। তাদের শপে ৩০ বছর পূর্ণ হয়েছে। তাদের সাথে টুকটাক আমাদের চেনা পরিচিত আছে বলে আমাকে কিন্তু কেকের অর্ডারটা দিয়েছে। এই যে লোগোটা দেখছেন, এটা হলো ব্রিটিশ হার্টের লোগো। সেই লোগোটা আমি ফন্ডেন্ট দিয়ে বানিয়েছি। কেকটা আমি ওখানে পাঠিয়েছি। আমাকে কেকটির জন্য তারা অনেকভাবে জোর করেছেন টাকা নেওয়ার জন্য। কিন্তু যেহেতু তাদেরকে আমি একটু চিনি, জানি, সেইজন্য আমি বললাম, "আমি কিন্তু একদমই টাকা পয়সা নেব না। ৩০ বছর পূর্ণ হয়েছে। এটা আমার পক্ষ থেকে আপনাদের জন্য, আপনাদের শপের জন্য আমার পক্ষ থেকে একটা ছোট উপহার রইলো।" কিন্তু তারা কি করলো জানেন? তারা পরের দিনই আমার জন্য এই একটা ফুল পাঠিয়ে দিল। ফুলটি এতটাই সুন্দর আর এতটাই বড় একটা ফুলের তোড়া পাঠিয়েছে আমাকে, যেটা পেয়ে তো আমি ভীষণ মুগ্ধ হয়ে গেছি। আর সবথেকে বেশি মুগ্ধ হয়েছি কিসের জন্য জানেন? যখন তারা কেকটি খেয়ে বলেছেন যে কেকটি ভীষণ ভালো হয়েছে। আমি যেতে পারিনি। আমি একটু অন্য জায়গায় গিয়েছিলাম কাজে। তাই আমার তো আর কেকটি খাওয়া হয়নি। কিন্তু আমাদেরই একটি দিদি গিয়েছিল সেই শপে। তাকে যখন কেক দিয়েছিল আর সেও খেয়ে বলল যে, "সঞ্চিতা, কেকটা ভীষণ ভালো হয়েছে।" এটাই আমার সবথেকে বড় তৃপ্তি। তাই তো আমার মনে হয় সাকসেস হলো এটাই, মনের মতন কোনো কাজ করে যখন তাতে স্যাটিসফাইড হওয়া যায়। আজ তবে ব্লগটি এখানেই রাখলাম। ছোট ছোট কিছু মুহূর্ত আজ আমি আপনাদের সাথে শেয়ার করেছি। জানি অনেকদিন পরে ভিডিও দিয়েছি। কিন্তু ছোট ছোট কিছু ক্লিপগুলো কিন্তু যদি আপনারা দেখতে চান, তাহলে কিন্তু ইউটিউব শর্টসটা কিন্তু আপনারা ফলো করতে পারেন। সেখানে কিন্তু আমি কিন্তু মাঝে মাঝেই কিন্তু ভিডিও কিন্তু পোস্ট করি। কারণ লং ভিডিওগুলো করতে তো অনেকটা সময় লাগে। শর্ট ভিডিওগুলো যেহেতু মোবাইলেই থাকে, সেগুলো করাটাও অনেকটা ইজি হয়। তবুও আমি অবশ্যই চেষ্টা করব আবারও বড় ভিডিও দেওয়ার জন্য। ভালো থাকবেন সকলে, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।